হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আচ্ছা, আজকে আমি কার্ডের এনার্জি বার করব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস নিয়ে, এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কী ভাবছে। দেন আমি লাভ অরেকাল থেকে এবং এখানে মোনোলজি একটা কার্ড থেকে আমি কিন্তু তোমার পার্টনারের আরও ডিটেলস এনার্জি বার করার চেষ্টা করব। ওকে, তো আজকে তোমার পার্টনারের ট্রু ফিলিংস কী রয়েছে, ঠিক আছে, ট্রু ইন্টেনশন, ট্রু ফিলিংস কী রয়েছে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই বলি, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। এবং এই রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে যে তুমি যাকে ডিল করছো, মানে তোমার যে পার্টনার রয়েছে তার এনার্জিটা আমাকে পিক করতে হবে। তো তুমি কি করবে, তুমি ফার্স্টে পজিটিভ হবে এবং মানে মনে মনে কিন্তু তার নাম তুমি 3বার নিতে পারো এবং তার ফেসটা তুমি কিন্তু চোখ বন্ধ করে চোখের সামনে দেখতে পারো এবং তোমাদের কোনো হ্যাপি মোমেন্ট, হ্যাপি মেমোরি কিন্তু তুমি ভাবতে পারো। ঠিক আছে, তো আমার এনার্জিটা পিক করতে সুবিধা হবে। চলো, দেখো বলতে বলতে কার্ড চলে এলো, একটা পজিটিভ কার্ড তো নিয়ে নিলাম। আচ্ছা, তো এই মুহূর্তে আমি ওর এনার্জি পিক করব। তো তুমি কিন্তু অবশ্যই ওর নামটা তুমি নিয়ে তুমি পজিটিভ হও এবং রিডিং দেখতে থাকো। তো আমি আর টাইম ওয়েস্ট করবো না, আমি আজকে পুরো সোজা রিডিংয়ে চলে যাব, দেন তোমাকে আমি রিডিং দেব। ওকে, আচ্ছা, প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন, আমার ভিউয়ার্স বন্ধু যারা আমার রিডিংটা দেখছে তাদের পার্টনার তাদের নিয়ে কী ভাবছে এই মুহূর্তে প্লিজ গাইড করো এবং জানতে সাহায্য করো যে তাদের পার্টনারের ট্রু ইন্টেনশন তাদের নিয়ে কী রয়েছে। ওকে, আচ্ছা, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার তাদের নিয়ে কী ভাবছে প্লিজ ইউনিভার্স গাইড করো। ওকে, ঠিক আছে, আর দুটো কার্ড, প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার কি ভাবছে তাদের নিয়ে এই মুহূর্তে প্লিজ গাইড করো। ওকে, এতগুলো কার্ড চলেই এলো, নিয়ে নিলাম। ওটা এসছে স্ট্রেংথ। ওকে, দেখো কার্ডের এনার্জি খারাপ বলবো না, ভালোই এসছে। তো ফার্স্টে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো ফার্স্টে এনার্জি কি এসছে, 8 অফ পেন্টিকলস এনার্জি এসছে, মানে কিন্তু ও একটা রিলেশনশিপে মানে শুরু করতে চায়, মানে তোমার সাথে কিন্তু একটা রিলেশনশিপ বিল্ডও করতে চায়। যদি এই মুহূর্তে তোমরা মানে নো কন্ট্যাক্টে থাকো, ঠিক আছে, বা তুমি ওর থেকে যদি দূরে থাকো, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি তোমার হাই প্রিস্টেসের এনার্জি আসছে। তো তুমি হতে পারে ওকে শো করছো না তোমার ফিলিংসটা, তোমার ভালোবাসাটা আর দেখাচ্ছ না, ঠিক আছে, যার কারণ কিন্তু ও পুরোপুরি 5 অফ কাপস এনার্জিতে চলে গেছে। এটা হচ্ছে আজকের এনার্জি, আজকের ট্রু এনার্জি। তুমি হাই প্রিস্টেস এনার্জিতে রয়েছো, যার কারণ কিন্তু ও আজকে 5 অফ কাপস এনার্জিতে, মানে ও আর কোনো দিকেই তাকাচ্ছে না, ওর কোনো কিছুই ভালো লাগছে না, একদম পুরোপুরি মানে ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে ঢুকে গেছে, মুড সুইং হচ্ছে, ঠিক আছে। তো এনার্জিটা কিন্তু এরকম। আর বোটাম এসছে স্ট্রেংথ, মানে কিন্তু ও এবার পাওয়ারটা নিজের স্ট্রেংথটা জোগাচ্ছে। কেন? কারণ ও তোমার সাথে রিলেশনশিপটাকে আবারও শুরু করতে চায়, ঠিক আছে, রিলেশনশিপটা শুরু করতে চায়, কিন্তু তারই নিচে এসছে 4 অফ ওয়ান্ডস এনার্জি। আমার মনে হচ্ছে যে ওর না লাইফে কিছু না কিছু একটা প্রবলেম তো রয়েছে, যে কারণে কিন্তু তোমাদের সম্পর্কটা কোনো না কোনোভাবে ভেঙে গেছিলো, ঠিক আছে, কোনো না কোনোভাবে কিন্তু থেমে গেছিলো, থমকে গেছিলো। হতে পারে তোমরা নো কন্ট্যাক্টে চলে গেছো, তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়ে গেছে, বা কোনো রকমভাবে কিন্তু একটা ডিট্যাচমেন্টের এনার্জিতে তোমরা চলে এসেছিলে। তো এই মুহূর্তে কিন্তু ও সেইটা নিয়ে বেশ ভাবনা চিন্তা করছে, ঠিক আছে, যে এই সম্পর্ক মানে সব শেষ হয়ে গেছে, এই সম্পর্ক আমি কিছু দেখতে পাচ্ছি না, তো এই সম্পর্কটাকে আবারও শুরু করতে হবে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে ও কিন্তু তোমাকে দেখতে পাচ্ছে যে তুমি কুইন অফ পেন্টিকালসের এনার্জিতে রয়েছো, মানে তোমার যে ভালোবাসাটা তুমি কিন্তু ওকে আর দিচ্ছ না, ঠিক আছে, তুমি নিজের ভালোবাসাটা নিজের কাছে হোল্ড করে ধরে বসে রয়েছো, যার কারণে কিন্তু ও না মানে একটা মানে অ্যাকশন মাইন্ড খেলাচ্ছে যে কিভাবে আমি আবারও কিন্তু এই মানুষটার সাথে শুরু করব। কারণ তুমি কোনো না কোনো কারণে আমার মনে হচ্ছে যে ওর কোনো বিহেভিয়ারে তোমার খারাপ লেগেছিল, বা ওর কিছু অ্যাটিটিউড, কিছু জিনিস, যার কারণে কিন্তু তুমি তোমার এনার্জিটাকে চেঞ্জ করতে বাধ্য হয়েছো, যে আমি যত নিজের ফিলিংসটা ওর কাছে দেখাচ্ছি ততই কিন্তু ও আমাকে যেন অ্যাভয়েড করছে, তত কষ্ট দিচ্ছে, তত এরকম টাইপের একটা এনার্জি কিন্তু তোমার কখনো ছিল। তো যার কারণে কিন্তু তুমি আজকে হাই প্রিস্টেস এনার্জিতে এসছো, আর তোমার যে ফিলিংস, তোমার ভরে ভরে ফিলিংস রয়েছে, কিন্তু তুমি সেটা দেখাচ্ছ না, ওকে দিচ্ছ না, যার কারণ কিন্তু ও এবার অ্যাকশানে আসতে চাইছে, ঠিক আছে।
যে না চুপচাপ আমি যদি এরকম শুয়ে থাকি তাহলে কিন্তু এই রিলেশনশিপটা পুরোপুরি শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আমাকে এই রিলেশনশিপের উপরে কাজ করতে হবে, কেন আমার এই মানুষটাকে চাই। এবং ও কিন্তু তোমাকে হাজব্যান্ড বা ওয়াইফ মেটেরিয়ালসই ভাবে। যদি তোমাদের মধ্যে মানে তোমরা বিবাহিত হও তাহলে তোমরা তো হাজব্যান্ড ওয়াইফ অবশ্যই, আর যদি নাও হও ও কিন্তু তোমাকে একটা ওই হাজব্যান্ড ওয়াইফ যেমন ভাবে না, তো সেরকম টাইপ অফ মানুষই মনে করে। আচ্ছা, তারপরেই হচ্ছে তোমার যেটা এনার্জি বললাম, তুমি যেহেতু হাই প্রিস্টেস সেই এনার্জিতে রয়েছে, ও কিন্তু 5 অফ কাপ, ও দুঃখী হয়ে যাচ্ছে, তুমি কি চাইছো ও বুঝতে পারছে না, তখন কিন্তু ভেতরে ভেতরে ওর মন একদম খারাপ হয়ে যাচ্ছে। এবং তোমার প্রতি কিন্তু প্রচুর একটা প্যাশন, টান, একটা ম্যাগনেটিক এনার্জি, ঠিক আছে, একটা ফিজিক্যালি আর্জ বলো, একটা টান বলো, ঠিক আছে। মানে ও মনে করছে যে এই মানুষটা তো আমাকে বেঁধে রাখেইনি। এ দেখো দুজনকে কেউ কাউকে বেঁধে রাখেনি, দুজনের গলায় কিন্তু দুটো চেন বাঁধা রয়েছে, এখানে তাও শিকল দিয়ে। ওরা চাইলেই চেন খুলে বেরিয়ে যেতে পারে, কিন্তু না, কেউ কাউকে কিন্তু চেন থেকে বেরোচ্ছে না। মানে ওরা স্ব ইচ্ছায় আছে এবং ওরা একটা বাঁধন ফিল করছে। মানে এই সম্পর্কে তোমার পার্টনার কিন্তু মনে করছে যে আমি একটা বাঁধনে বেঁধে রয়েছি, আমি চাইলেও এই বাঁধন থেকে বেরোতে পারবো না, কারণ ওর প্রতি আমি একটা কানেকশন ফিল করি। এবং তোমরা যদি কোনো ফিজিক্যালি তোমরা ইনভলভমেন্ট ছিলে কখনো, তো ও সেই মুহূর্তটাকেও কিন্তু ভুলতে পারছে না। ওর কিন্তু তোমার প্রতি একটা স্ট্রং মানে কি বলবো, একটা বন্ডিং ফিল হয়, সবসময় একটা স্ট্রং কানেকশন ফিল হয় তোমার প্রতি। এবং দেখো তোমার কাছে ও আসতে চায়, ঠিক আছে। ও চেষ্টা করে এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে, ও চেষ্টা করে না বলবো না, চেষ্টা করে কিন্তু পারে না, কারণ এখানে এম্পারারের এনার্জি এসে গেছে। এম্পারার কিন্তু দেখো দুঃখী, মানে ওর মুড সুইং হচ্ছে, ওর মন খারাপ হচ্ছে। ও হয়তো তোমাকে বাইরে দেখাচ্ছে না, শো করছে না, বাট ওর কিন্তু ভেতরে ভেতরে খুবই দুঃখ কষ্টর মধ্যে দিয়ে যাচ্ছে, মানে পুরোপুরি দুমুখ নিয়ে চলছে। মানে বাইরে হয়তো দেখাচ্ছে দুনিয়ার কাছে আই ডোন্ট কেয়ার, আমি ভালো আছি, কিন্তু দেখো কি ঘরে গিয়ে হয়তো কাঁদছে, বা ঘরে গিয়ে মুড সুইং হয়ে যাচ্ছে, এই রেগে যাচ্ছে তো এই হাসছে, এই কাঁদছে তো এই, মানে এরকম টাইপ অফ এনার্জি। তো তবে আমি একটা কথা বলবো, এখানে এম্পায়ারের এনার্জি এসছে। তো এম্পায়ারের এনার্জি এমনই একজন মানুষ যে কিন্তু কাউকে কমিটমেন্ট দিলে সেই কমিটমেন্ট কিন্তু সে রাখে। মানে সে যদি তোমাকে ওয়াইফ মেটেরিয়াল ইয়া হাজবেন্ড মেটেরিয়াল ভেবেছিল, তাহলে কিন্তু সে সেই জায়গাতেই বসে রয়েছে, তোমাদের দুনিয়া এপিটোপিট হয়ে যাক, বাট ও কিন্তু ওর চিন্তা ভাবনা থেকে বেরোয়নি, আজও বেরোয়নি। আচ্ছা, তোর মুড সুইং হচ্ছে তার কারণ কিন্তু দেখো টেম্পারেন্সি এনার্জি, ও কিন্তু নিজের এনার্জিটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে এই মুহূর্তে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে ও না কারোর সাথে হয়তো ডিসকাশনের এনার্জি তো রয়েছে, মানে যেহেতু নিজের এনার্জি আর ধরে রাখতে পারছে না, আমার কি করা উচিত এই নিয়ে বেশ ওর ভাবনা চিন্তাও চলছে, ঠিক আছে। কি করা উচিত, হতে পারে কোনো মন্দির, মসজিদ, গির্জা, যেখানেই হোক যাচ্ছে, ভগবানের কাছে প্রে করছে, ঠিক আছে, কারণ এটা ডিভাইন কানেকশন একটা আমার ফিল হচ্ছে, কারণ মানে ডিভাইনের ওপর স্যারেন্ডার করা একটা এনার্জি। কারণ এখানে এম্পারারও হাতে যেটা নিয়ে রয়েছে এটা ইউনিভার্সের ওপরই শো করছে। তো মানে ডিভাইনের ওপর সে কিন্তু এবার নিজের ফেথটা রাখছে যে ডিভাইন এবার তুমি যা একটা কিছু করো, কারণ আমি আর পাচ্ছি না, মানে তোমার এই এনার্জি ও আর সহ্য করতে পারছে না। আচ্ছা, 7 অফ কাপসের এনার্জি এসছে, মানে কিন্তু এই যে তোমার যে হাই প্রিস্টেসের এনার্জি এবং ও তোমার কাছে আসতে চাইছে, কিন্তু এই মুহূর্তেও যেহেতু 5 অফ কাপস মানে দুঃখী হয়ে রয়েছে, তোর মাথার মধ্যে কিন্তু মাল্টিপাল থট আসছে, ঠিক আছে, ভালো মন্দ নেগেটিভ পজিটিভ অনেক রকমের থট আসছে, ভাবছে যে কীভাবে আমি অ্যাকশনটা নেব, কীভাবে আমি শুরুটা করব, ঠিক আছে। এবং যখনই ভাবছে ওর মা, ও কিন্তু নিজের ভেতরে একটা স্ট্রেংথ যোগাচ্ছে, ঠিক আছে, স্ট্রেংথ যোগাচ্ছে। এবং এখানে দেখো পেজ অফ কাপসের এনার্জি এসছে, সারাদিন তোমাকে নিয়ে ড্রিম করছে, সারা দিন 24 আওয়ার শুধু তুমি তুমি আর তুমি ওর মাথায় রয়েছো, সেটা বলুক আর না বলুক। হতে পারে বাইরে ওপরে দেখাচ্ছে এম্পায়ার, আমি খুব রাগী, আমি খুব ইগোয়েস্টিক, আই ডোন্ট কেয়ার, তুমি চলে যাও, আমার দরকার নেই তোমাকে, হতেই পারে দেখাচ্ছে, দেখায় অনেকেই দেখায়, কিন্তু ভেতরে ভেতরে হচ্ছে এইসব এনার্জি, ঠিক আছে, এগুলো হচ্ছে ভেতরের এনার্জি। তোমাকে এই 9 অফ কাপস এনার্জিতে দেখে, ঠিক আছে, তোমার সাথে পরিপূর্ণতা ফিল করে। এখানে দেখো দ্য টাওয়ার মোমেন্ট দেখাচ্ছে, আবারও আমাকে কনফার্মেশন দিল যে তোমাদের সম্পর্কে কিন্তু এই মুহূর্তে একটা বড়সড় ঝড় উঠেছে। মানে তুমি কিন্তু ওকে একটা টাওয়ার মোমেন্ট অবশ্যই দিয়েছো, তুমি দিয়েছো বা ও তোমায় দিয়েছে, যাই হোক একটা টাওয়ার মোমেন্ট। কিন্তু ও যদি তোমাকে ইগো দেখিয়ে চলে গিয়ে থাকে, আজকে কিন্তু ও সেই টাওয়ার মোমেন্ট ফিল করছে, মানে ওর মনের ভেতরে একটা বড়সড় ঝড় উঠেছে, তোমাকে না পাওয়ার কষ্ট, না পাওয়ার দুঃখ, না পাওয়ার যন্ত্রণা। কারণ ও ভেবেছিল ও চলে যাবে আর তুমি হয়তো ওকে বোঝে মানিয়ে, মানে প্রত্যেকবার যেরকম করো তুমি হয়তো আবার নিয়ে আসবে, কিন্তু এইবার সেটা হয়নি সেরকম। তো যার কারণে কিন্তু ও আজকে নিজে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে ওর মনের ভেতরে কিন্তু একটা ঝড় উঠেছে, ঠিক আছে। এবং এখানে সব থেকে ভালো কার্ড এসছে, আমার আর কার্ড তোলার দরকার নেই, বাট এসে গেল, নিয়ে নিই। তো
তো 8 অফ ভ্যান্স, 4 অফ ভ্যান্স, তো ও কিন্তু তোমার সাথে কমিউনিকেশনের এনার্জি ভাবনা চিন্তা রাখছে, ঠিক আছে। 6 অফ ভ্যান্স, 6 অফ সোর্স, 8 অফ ভ্যান্স, মানে ও কিন্তু তোমার কাছে আসতে চায়। যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়, তোমার সাথে দেখা করতে আসার প্ল্যানিং করছে, বা যদি ফোন কল ইয়া কোনোভাবে যদি কন্ট্যাক্ট করার পসিবিলিটিস হয়, তো সেটাও কিন্তু চিন্তা ভাবনা চলছে, ঠিক আছে, করবে, কারণ তোমার সাথে রিইউনিয়ন চায়। এবং বোটামে এসে গেছে কিন্তু দ্য স্টারের এনার্জি, মানে তোমাকে ম্যানিফেস্ট করছে। এবং দ্য টাওয়ারের সাথে দ্য স্টার আমি মেজর আরকানা পেলাম। তো ও কিন্তু তোমার যে না পাওয়ার কষ্টটা না, এই যে তুমি হাই প্রিস্টেস এনার্জিতে রয়েছো, ও তোমার প্রতি টান ফিল করছে, এখানে দ্য মুনের এনার্জি এসছে। তো তোমাদের না একটা কার্মিক সাইকেল চলছিল, ঠিক আছে। আমার মনে হচ্ছে তোমরা কোনো মানে হয় না যে আমাদের পাস্ট লাইফে কোনো কর্মবন্ধন থাকে কারোর সাথে, তো সেটা এই জন্মে ফুলফিলড হলো, মানে পরিপূর্ণ হলো। এবারে দ্য স্টারে এনার্জি, মানে এবার কিন্তু তোমাদের একটা নতুন জার্নি স্টার্ট হবে। যদি কোনো তোমাদের মধ্যে ঝগড়া বিরোধ রাগারাগি মারামারি যুদ্ধ চলছিল, বা মানে দুজনই ইগো, দুজনের দিকে মুখ ফিরিয়ে রয়েছে, এরকম এনার্জি ছিল, তো এটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু স্টপ হয়ে একটা পজিটিভ আউটকাম কিন্তু বেরোবে। কারণ টাওয়ার মোমেন্ট আমাদের জীবনে তখনই আসে যখন একটা কিছু চেঞ্জেস মানে আসার প্রয়োজন হয়, ঠিক আছে। তো তোমাদের লাইফে কিন্তু টাওয়ার মোমেন্ট সেই চেঞ্জেসটাকে নিয়ে আসবে। আচ্ছা, সামনেই নিউ মুন আসছে, তো আমি মুনোলজি থেকে একটা, এই অরাকেল ডেক থেকে একটা গাইডেন্স কার্ড বার করব, দেখি কি বলছে কার্ড। আচ্ছা, তো এনার্জি বুঝতে পেরেছো তো তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। তো যাদের সাথে রিডিংটা রেজোনেট করবে, মানে মিলে যাবে, তাদের রিডিংটা জেনে রাখো পুরোপুরি তাদেরই, ঠিক আছে। তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে টাওয়ার মোমেন্ট ফেস করছে, তোমাকে না পাওয়ার কষ্ট, ঠিক আছে। তোমাকে না পাওয়ার কষ্ট কিন্তু ওকে কুড়ে কুড়ে খাচ্ছে, যার কারণ কিন্তু ওর মুড সুইং হচ্ছে, মন খারাপ, ঠিক আছে। 5 অফ কাপস, মানে পুরোপুরি দুঃখী। আচ্ছা, তোমার এনার্জি মুন কার্ড বলছে ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভ ইউর গোল। আচ্ছা আচ্ছা, তারপরে কার্ড কি এসছে, এ উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট। ওকে, এ টাইম ফর হিলিং, সারেন্ডার টু দ্য ডিভাইন। ওকে, তো দেখো ইউনিভার্স বা মোনোলজি থেকে কি গাইডেন্স দিল, যে তুমি খুব ক্লোজ, মানে খুব কাছে আছো তোমার যে গোল, তুমি যে তোমার পার্টনারের সাথে একটা নতুন শুরু চাও, সেটা পাওয়ার জন্য কিন্তু তুমি একদম কাছেই রয়েছো, ঠিক আছে। এবং এই উইন আউটকাম ইন ফোরকাস্ট, তো তুমি যখনই দেখবে যে তুমি যেন জিতে যাচ্ছ, ঠিক আছে, তো তুমি কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। তোমার এনার্জি দিয়ে কিন্তু তুমি বুঝতে পারবে, তুমি পূর্বাভাস পাবে, তুমি যে জিতছো, তোমার যে জয় আসছে, তুমি কিন্তু পূর্বাভাস পাবে। এ টাইম ফর হিলিং, তো এই মুহূর্তে যদি তুমি ডিপ্রেশনে থাকো, অ্যাংজাইটির মধ্যে থাকো, হতে পারে তুমি ওকে হাই প্রিস্টেস এনার্জি দেখাচ্ছ, বাট ভেতরে ভেতরে তুমিও দুঃখী। তো তুমি যদি এই এনার্জিতে থেকে থাকো, তুমি যদি নিজে 5 অফ কাপস এনার্জিতে ঢুকে গিয়ে থাকো, বা দা মুনের এনার্জিতে ঢুকে গিয়ে থাকো ওকে বুঝতে দিতে গিয়ে, তো তোমাকে বলছি যে তোমারও কিন্তু এটা হিলিংয়ের প্রয়োজন। তো এখানে দেখো দা স্টারের কার্ড কিন্তু হিলিংয়ের কার্ডও বলা হয়, তো অবশ্যই তোমার পার্টনারেরও কিন্তু হিলিং হচ্ছে, এবং তোমারও কিন্তু হিলিং প্রয়োজন। এখানে দা টাওয়ার বলে, এই যে তোমাদের সম্পর্কে যে ঝড় এসেছে, সেটা কিন্তু তোমার পার্টনারের জীবনে একটা হিলিংয়ের কাজ করছে, মানে ঠিক ভুল বিবেচনা করার যে চিন্তা ভাবনা, ঠিক আছে, সেই মাথার সেই জায়গাটা খুলছে। আচ্ছা, সারেন্ডার টু দ্য ডিভাইন, ইউনিভার্সের ওপর তোমার রিলেশনশিপটাকে কিন্তু সারেন্ডার করতে বলছে। ইউনিভার্স বলছে যে তুমি সারেন্ডার করো, তুমি কিন্তু যেটা পেতে চাইছো সেটা কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে, এবং সেটা খুব কাছেই রয়েছে। আচ্ছা, আমি আজকে লাভ অরাকল ডিক থেকেও তোমার জন্য 2-3টে কার্ড বার করে দেবো। তোমার পার্টনার তোমাকে কি বলতে চাইছে, তার ইনার ফিলিংস কী রয়েছে, আমি একটু দেখে নেব। আচ্ছা, প্লিজ ইউনিভার্স, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার তাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে, প্লিজ তুমি আমাকে গাইড করো, সঠিক কার্ড বার করতে গাইড করো। আচ্ছা, আচ্ছা, প্লিজ গাইড করো, সঠিক কার্ড বার করতে প্লিজ গাইড করো ইউনিভার্স। আচ্ছা, ফার্স্ট কার্ড এসছে দেখো ইনসেপারেবল এসছে। আচ্ছা, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট দ্য ডিস্টেন্স। আচ্ছা, এটা ও বলতে চাইছে যে ও নিজেটা ফিল করে যে তোমাদের এই সম্পর্কটা কিন্তু শেষ হওয়ার নয়। আচ্ছা,
কার্ড এসছে। আচ্ছা আর একটা কার্ড নেব। আচ্ছা, রিভেল, আই ওয়ান্ট টু টেল ইউ টু দ্য ট্রু। তো ও তোমাকে কিছু সত্যি কথা বলতে চায়। মিস্টেক, আই উইশ আই কুড রাইট মাই রং। তো ও যে ভুলগুলো করেছে, ঠিক আছে, ও কিন্তু সেটাকে শুধরে নিতে চায়, ঠিক আছে। মেবি ও তোমাকে যদি কখনো মিথ্যে কথা বলে থাকে, যদি তোমায় কষ্ট দিয়ে থাকে, ঠকিয়ে থাকে, ঠিক আছে, কী কারণে করেছে সেই সত্যিটাও বলতে চায় তোমাকে, এবং নিজের ভুলগুলোকে শুধরে নিতে চায়, নিজের মিস্টেকগুলোকে শুধরে নিতে চায়, ঠিক আছে। ইনসেপারেবল মানে ও মনে করে যে তোমাদের এই সম্পর্কটা কোনোদিনই শেষ হওয়ার নয়, ঠিক আছে। তোমরা সারা জীবন মানে দুজন দুজনের জন্যই, ঠিক আছে। এটা ওর এনার্জি, ও এটা ফিল করে। তো আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার। তো এটাই হচ্ছে আজকে তোমার পার্টনারের এনার্জি। তো এনার্জিটা কেমন লাগলো, রিডিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে তুমি জানিও, ঠিক আছে। এবং আমি নতুন দুটো ডেক থেকেও আজকে তোমার এনার্জি বার করলাম, ঠিক আছে, মোনোলজি এবং লাভ অরাকেল ডেক থেকে। সো এনার্জিটা আরও মানে পজিটিভ, মানে পুরো ওপেন আপ হয়, ঠিক আছে, এনার্জিগুলো দিয়ে, এইগুলো দিয়ে বার করলে। তো এনার্জি কিন্তু খুবই ভালো, খুবই ভালো। ও আজকে রিগ্রেটের এনার্জিতে রয়েছে, কি মিস্টেক করেছে, কি ভুল করেছে সেটা বুঝতে পারছি, ঠিক আছে। তো এনার্জি বেশ ভালো। তো আজকের এনার্জিটা কেমন লাগলো, আজকের এই রিডিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো যে সে এত সুন্দর রিডিং তোমাকে দেখতে সাহায্য করলো, ঠিক আছে। এবং আমার রিডিং কেমন লাগে এটা অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে। আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং একে অপরকে, প্রত্যেককে, আশেপাশে সব মানুষকে, তোমার সাথে যারা জুড়ে রয়েছে তাদেরকেও ভালো রাখার দায়িত্ব তোমার। তো ভালো রেখো, ওকে। চলো, টেক কেয়ার, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।